নমস্কার বন্ধুরা, আজকে আমি চলুন আপনাদেরকে একটি নতুন রান্না করে দেখাবো, যেটি খাওয়া উপকারী এবং সুস্বাদুও। এই রান্নাটি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ে হয়ে যায়। চলুন এই রান্নাটি করার জন্য কি কি লাগবে। দেখুন, আমি গন্ধ পাতাগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এই যে এটার নামই গন্ধ পাতা। এটা লতানো টাইপের হয়, গাছের মধ্যে জড়িয়ে জড়িয়ে উপরে ওঠে, অনেকটা পান পাতার মতো, কিন্তু একটু গন্ধ হয়। এটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা তুলে নেব। এখন এটা খাওয়া খুবই উপকারী। যাদের খাওয়ার অরুচি, এই সবজিটা খাওয়ালে মুখের রুচি ফিরিয়ে আনে। আমি এখন পাতাগুলো ধুয়ে উঠিয়ে নিলাম। এগুলো আমি এখন বেটে নেব। কি সুন্দর! এটা এখন ভালো করে প্লেন করে এটা বেটে আমি তুলে নেব, তারপরে রান্না করব। যেদিকে আমি ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। আমার শাশুড়ি মা কদিন ধরে খেতে পাচ্ছে না ঠিক মতো, ওর জন্য বিশেষ করে এই রান্নাটা আমি আজকে মাকে করে খাওয়াবো। জিরে নিয়ে নিয়েছি, আদা দেবো না, শুধু জিরে বাটাই দেবো একটু। এদিকে দেখুন আমি সবজি কেটে নিয়েছি। এটা কি বলুন, আপনারা কি জানেন এটা কি? এটা কলা গাছের পাতার থেকে যেটা ডাটা টাইপের থাকে, ওইটার কেটে ওর ভিতর মাঝখানের অংশটা ডাটা নিয়ে নিয়েছি। এই পটল নিয়ে নিয়েছি কেটে, আর আলু। এর মধ্যে কাঁঠালের বিচি আপনারা অ্যাড করতে পারেন, ঝিঙে অ্যাড করতে পারেন। যত সবজি দেবেন ততই তরকারিটা খেতে বেশি টেস্টি হয়। সবজিগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি। দেখুন আমার বাটা হয়ে গেছে। গন্ধ পাতা বাটা নিয়ে বেটে নিয়েছি, এটা জিরে বাটা। এদিকে ডালটাও বেটে নিয়েছি। এবার ডাল বাটাটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এই রান্নাটা যখন শাশুড়ির মার জন্য করছি, তখন মনে হলো যে আপনাদেরকেও একটু করে দেখাই। এই যে দেখুন, আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ বেশি লবণ দেবো না। ডালের বড়িগুলো ভেজে তো ঝোলের মধ্যে দেবো, ঝোলের লবণটা আবার ঢুকবে। আর একটু হলুদ দিলাম, দিয়ে এটা আমি মেখে নেব। এদিকে আমি দুই দিকে দুটো কড়াই উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। একদিকে ডালের বড়াগুলো ভাজবো, একদিকে সবজিগুলো ভাজতে দিয়ে দেবো। তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। ডালের বড়ি কিংবা মাছ ভাজার সময় যদি অল্প অল্প করে তেল দেন, তাহলে তেলটা কিন্তু খুব বেশি লাগে। একটু বেশি দেবেন, তাহলে দেখবেন তেল টানবে না। এদিকে আমি সবজির জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিলাম। এই বড়িগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। হাতের মধ্যে ছোটো ছোটো করে নিয়ে তাওয়ার এসে ননস্টিকতে দিয়ে দিলাম। এগুলো আমি এখন আস্তে আস্তে করে বসিয়ে দেবো, দিয়ে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা হালকা ভেজে নিলেই হবে, অতিরিক্ত কড়া না হলেও হবে। বসিয়ে দিলাম, এদিকে ভাজা হোক আস্তে আস্তে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এখন জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাটিতে আমি কোনো রকম গরম মশলা, আদা বাটা ইউজ করবো না। এই যে আমি কয়েকটা রসুনের কোয়া, অল্প একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা চিড়ে ফোড়নের মধ্যে এখন দিয়ে দেবো। এগুলো আমি এখন একটু হালকা করে ভেজে নেব। এখন ভাজা ভাজা হয়ে আসছে। এদিকে আমার বড়িগুলো এক পিঠ হয়ে গেছে, আর বড়াগুলো আর একটু উল্টে দেবো আস্তে আস্তে। দেখুন তেল কিন্তু অতটাই রেখে, কড়াইয়ের মধ্যে যতটা দিয়েছিলাম অতটাই রয়ে গেছে। সবগুলো আস্তে আস্তে উল্টে দেবো। সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার আবার ভয় থাকবে। হালকা হাতে উল্টে দিতে হবে। এই গরমের মধ্যে এই গন্ধ পাতার ঝোল খেতে খুব ভালো লাগে, আর এটা খাওয়া গরমে খুব উপকারী। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে আরও তাড়াতাড়ি ভাজা হয়, তার জন্য আমি একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি জড়িয়ে যায় এবং ভাজাটাও হয়ে যায়, নাহলে অনেক দেরি লাগে পেঁয়াজটা গলে যায়। নুন দিলে তাড়াতাড়ি গলে যায়। এদিকে আমার দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি আস্তে আস্তে এখন তুলে নেব।
রান্নাগুলো আস্তে আস্তে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু আমার তেল রয়েই গেছে। ওই তেলে আমার একটু বাটিতে ডাল বাটা আছে, ওটাও বড়া ভেজে নেব। আমার বাড়িতে ডাল বাটা আছে, ওটাও আস্তে আস্তে বড়ার শেপে দিয়ে ভেজে ভেজে তুলে নেব। আঁচটা আমি কমিয়ে দিয়েছি। গরমে মাছ মাংস না খেয়ে এরকম বড়ি দিয়ে ঝোল কিংবা অন্য কিছু যাই হোক পাতলা এই করাটাই ভালো লাগে। দেখুন আমার এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো আমি এখন আস্তে আস্তে হালকা করে ভেজে নেব। এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো। যে যেমন নুন খেতে পছন্দ করে, আমাদের বাড়ি আবার হালকা নুনটাই বেশ পছন্দ করে সবাই। আর ওটা আমি ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে দেবো। একা একা ক্যামেরা ধরে করতে হয় না, ওই জন্য কড়াইটা এদিক ওদিক চলে যাচ্ছে, খুব অসুবিধে হয় বন্ধুরা। সবজিটা আমি একটু ঢেকে দিলাম, সবজি থেকে জলটা বেরিয়ে যায়, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এদিকে আমার বড়ার এক পিঠটা ভাজা হয়ে গেছে, এটা আমি এখন আস্তে আস্তে উল্টে দেবো। আস্তে আস্তে উল্টে দেবো। লাল লাল এক পিঠে হয়ে গেছে, ওই পিঠটা আমি করলেও হয়ে যাবে। এই যে আমার সবজিটা ওইদিকে দেখুন অনেকটা জড়িয়ে এসেছে সবজিগুলো। এবার ঢেকে ঢেকে ভাজলে সেদ্ধ হয়ে যাবে, আর কম তেলেও ভাজাটা হয়ে যাবে। আমি অল্প একটু তেল কিন্তু ফোড়নে দিয়েছি, আর কিন্তু তেল দেবো না, ওইটুকু তেল দিয়ে সবজি রান্না করব। এবার আমি গন্ধপাতা বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে একটু এটা কষিয়ে নিতে হবে। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিই, ওর গায়ে লেগে আছে, শুধু নষ্ট করে লাভ নেই। বাটিটা জল দিয়ে ধুয়ে একটু ওইটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সবজিগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। ওর মধ্যে জিরে বাটাটাও দিয়ে দিলাম। একটুখানি শুধু জিরে বেটে দিয়েছি, কারণ আদা পেট গরম করে, এই গরমের মধ্যে বেশি আদা খাওয়া ভালো না। আর জিরে কিন্তু ক্ষতি করে না, অল্প জিরে দেওয়াই যেতে পারে। দেখুন আমার মশলার সঙ্গে বেশ মেখে গেছে সবজিগুলো, সবজির গায়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে, জড়িয়ে গেছে সবজিগুলো। দেখুন গন্ধ পাতা মশলা আর সবজিগুলো বেশ মিশে গেছে এবং আমার ভাজা কষানোটাও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, অল্প দিয়ে আগে নেড়ে দেখি লাগে কি না আর ঝোল। আর জল দেবো না। এবার এখন এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন ঢাকনাটা তুললাম, সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ডালের বড়া ভাজাগুলো দিয়ে দেবো। 4টা ভাজা রেখে দিলাম, আমার 2 ছেলে আছে, ওরা বলে দিয়েছে মা আমাদের জন্য ভাজা রেখে দেবা, ওই জন্য ওদের জন্য আমি রেখেই দিলাম। থাক, ছোটো তো। এগুলো আমি এখন ডালের বড়ি দিয়ে আর সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, কেননা ঝোলটা ফোটার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে বড়িগুলো ভেঙে যাবে। এখন ঝোলটা ফুটে উঠেছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। একটু সময় রেখে দিলাম, রান্নার সময় দেখুন ঝোলটাও কমে এসেছে আমার। বন্ধুরা আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে
তাহলে আপনারা দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি আনতে পারবো। দেখুন সুন্দর ঝোল ঝোল হয়ে গেছে, বড়িগুলোও কিন্তু ভেঙে যায়নি। আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। দেখুন রান্নাটা কত অল্প সময়ে হয়ে গেল। তাহলে বন্ধুরা, নমস্কার।